তো ভাই আমরা অনেকে যশোর বোর্ড 2024 সলভ করতে গিয়ে আটকে যাই। কারণ কি, যে ভাইয়া যদি গ্রাফ আকারে না দিয়ে এমন যদি দেওয়া থাকতো, এরকম দূরত্ব এইচ দেওয়া থাকতো, বেগ দেওয়া থাকতো, তখন আমরা খুব সুন্দরভাবে বের করতে পারতাম। কিন্তু আসলে এই গ্রাফ দেওয়াতে আমরা বুঝি না আসলে কী করতে হবে। তো এটা খুবই সহজ একটা বিষয়। তো শক্তি সংরক্ষণশীলতা নীতি কী সেটা এর আগে ক্লাসে আমরা বলে আসছি। এর আগে যে সিকিউ সলভ করা হয়েছে, শক্তি সংরক্ষণশীলতা নীতি বলতে আমরা বুঝি যে ইকে প্লাস ইপি সব বিন্দুতে একই, মানে যান্ত্রিক শক্তি যেটাকে আমরা বলি। তাহলে যান্ত্রিক শক্তি সব বিন্দুতে একই হওয়া মানে আমার দুইটা সর্বনিম্ন দুইটা বিন্দু আমাকে কী করা লাগবে। তাহলে কয়টা বিন্দু? সর্বনিম্ন দুইটা বিন্দু। সর্বনিম্ন দুইটা বিন্দুতে আমাকে দেখানো লাগবে যে দুইটা বিন্দুতে আমার যান্ত্রিক শক্তি সমান হয়েছে। তো সেক্ষেত্রে আমার বিন্দু সিলেক্ট করা লাগবে, কী কী বিন্দু নিব। তার আগে এর আগের একটা বেসিক আমরা দেখে আসছি। একটা জিনিস তোমরা হয়তো জানো, গত ভিডিওতেও দেখাইছি, যে সর্বোচ্চ গতিশক্তি ইকে ম্যাক্স কোথায় হয়? আমরা জানি গতিশক্তির ক্ষেত্রে কি হয়, হাফ এম ভি স্কোয়ার। তার মানে এইটার মান যত বেশি হবে তত গতিশক্তি বেশি হবে। তাহলে ভি সবচেয়ে বেশি হয় কোথায়? ভূমি স্পর্শ করার মুহূর্তে। তাহলে এইটা ভূমি স্পর্শ করার মুহূর্তে। আবার সর্বোচ্চ বিভব শক্তি কখন হওয়া সম্ভব? হচ্ছে ইপি ম্যাক্স এমজি এইচ। তো এইটা যখন বেশি হবে তখন আমার এটা বেশি হওয়া সম্ভব, সবচেয়ে বেশি হবে, মানে এইচ ম্যাক্স, যেখানে এইচ ম্যাক্স। তাহলে এইচ ম্যাক্স কোথায়? এইচ ম্যাক্স হচ্ছে আমার সর্বোচ্চ অবস্থানে। এই হচ্ছে আমার দুইটা বেসিক। তাহলে যখন একটা সর্বোচ্চ হয় আরেকটা, তাহলে ইকে এখানে হয়ে যাবে 0। কেন ইকে 0? কারণ দেখো যে ওই জায়গায় সর্বোচ্চ অবস্থানে যখন আমরা একটা বস্তুকে, এই জায়গায় যদি বস্তুটা থাকে, সর্বোচ্চ অবস্থানে বস্তুটা আছে, তাহলে এই অবস্থানে কি ভি 0 না? তার মানে এখানে ইকে কী হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে ইকে 0। তাহলে একটা যখন সর্বোচ্চ, আরেকটা ইপি ইকুয়াল 0। কেন ইপি 0? এই জায়গায় ভূমি স্পর্শ করার মুহূর্তে এই জায়গায় এইচ এর মান কত হয়? 0 হয়ে যায়। তার মানে এমজি এইচ ইকুয়াল 0 হয়ে যায়। তাহলে এই হচ্ছে ব্যাপার। এটা একটা বেসিক, এই জিনিসটা মাথায় রাখা লাগবে। এখন আমার খোঁজা লাগবে যে তিনটা বিন্দু আমি কোথা থেকে পাবো। দুইটা বা তিনটা, যে কোনো বিন্দু হতে পারে। কথা হচ্ছে এই গ্রাফটা যখন দেখবা, তখন তুমি দেখতে পাবা যে এই যে বিন্দু, এটা হচ্ছে গতিশক্তি বনাম সময়ের একটা গ্রাফ। তাহলে সময় যখন 8 সেকেন্ড, মানে সর্বোচ্চ সময় দেওয়া আছে, গতিশক্তি তখন কত হয়েছে? সর্বোচ্চ গতিশক্তি। আর এগুলা তো নিচের গতিশক্তি, এটা তো কম গতিশক্তি। যদি এরকম করে দেওয়া থাকতো যে গতিশক্তি এইখানে দেওয়া আছে সর্বোচ্চ, তাহলে তুমি সহজেই বুঝে দিতে। এটা বুঝতে পারো না। কিন্তু আসলে দেখো, এই যে আমাদের এই বেসিকটা আছে, এই বেসিকটা আমরা কাজে লাগাই। এখন গতিশক্তি সর্বোচ্চ দেওয়া আছে, এর উপর কোনো গতিশক্তি আছে? উপর তো কোনো গতিশক্তি নেই, এটাই সর্বোচ্চ গতিশক্তি। তাহলে সর্বোচ্চ গতিশক্তি যদি এটা হয়, তার মানে কোন অবস্থানে গতিশক্তিটা বলো তো? ভূমি স্পর্শ করার মুহূর্তে না? তাহলে তুমি একটা গ্রাফ, মানে একটা তুমি যেরকম জানো সেটা লিখে ফেলো। তার মানে এই অবস্থানে তোমার সর্বোচ্চ গতিশক্তি দেওয়া আছে কত? 614.6.56 জুল। দেখো এখন আমরা এটাতে কনভার্ট করতেছি। আবার এটা যদি হয়, এবং সর্বনিম্ন গতিশক্তি কত? 0। সর্বনিম্ন গতিশক্তি কোথায় হওয়া পসিবল? সর্বোচ্চ অবস্থান কত? এইচ উচ্চতায়। তাহলে এই জায়গায় কত গতিশক্তি? এগুলো কিন্তু গতিশক্তি। ইকে ইকুয়াল 0, ইকে ইকুয়াল এত। তাহলে ইকে ইকুয়াল এখানে এত, সর্বোচ্চ অবস্থানে কত? 0। তার মানে অবশ্যই এই জায়গায় আমি ইপি পাবো কেমন? ম্যাক্সিমাম ইপি পাবো। এই জায়গায় আমি ইপি পাবো কত? 0 পাবো। কারণ এটা তো সর্বোচ্চ হলে এটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে এই ম্যাক্সিমামটা যদি আমি বের করি, এইটা
এবং এইটা যোগ করে এবং এইটা এবং এইটা এই দুটো যোগ করে যদি সেম হয়ে যায় তার মানে কি হবে শক্তির নিত্যতা মানে। তো সেক্ষেত্রে দুইটা বিন্দুতে আমরা দেখাইতে পারি যেহেতু প্রশ্নে তিনটা বিন্দু দেওয়া আছে, একটা হচ্ছে 0 বিন্দু 0 সেকেন্ড 4 সেকেন্ড 8 সেকেন্ড। তাহলে এই যে 4 সেকেন্ডে আমরা আরেকটা বের করতে পারি, এই অবস্থানে যদি আমরা গতিশক্তি কোথাও একটা পেয়ে যাই এটাও যদি আমরা দেখাই তাহলে তো ভালো। ধরো যে 4 সেকেন্ডে এইখানে আসছে, তাহলে এই অবস্থানে আমরা হচ্ছে mgh এবং হাফ mv² যদি বের করতে পারি তাহলে তিনটা বিন্দু দেখাইলাম যে কোন কোন বিন্দুতে আমার গতিশক্তি এবং বিভব শক্তি অর্থাৎ যান্ত্রিক শক্তিগুলো সমান হচ্ছে, মানে শক্তির নিত্যতার নীতি সমর্থন করে। তাহলে চলো এই অবস্থানে বের করি, তার মানে এটা কিন্তু বের করলাম, এখানে এম এর মান বসাও, তারপর জি এইচ এর মান তো টোটাল যেটা এইচ। এখন কথা হচ্ছে এইচটা কোথায় পাবো, এই এইচটা আমাদের বের করে নেওয়া লাগবে। এই যে এইচটা, এই এইচ তো আমরা জানি না, মানে সর্বোচ্চ উচ্চতা কত এইচটা জানি না, এখানে এটা বের আছে, তো এইখানে এইচটা বের করা লাগবে। এইচটা কীভাবে বের করবো, এইচ ইকুয়াল আমরা কি জানি ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। এই টিটা কত 8 সেকেন্ডে তো সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে, তাহলে এখানে 8 বসাবো, জি এর মান বসাবো, ইউ কত, ইউ এর মান তো 0, ইউ যদি 0 হয় আর এই যে টোটাল মান এইটা হবে আমার এইচ এর মান, তাহলে এইচ এর মান এম এর মান জি এর মান বসাইলে আমি সর্বোচ্চ অবস্থান, এটা কত সর্বোচ্চ অবস্থানে আমি ইপি পাবো। তাহলে এখানে ইপি পেলাম প্লাস ইকে তো 0, তারপরে ইকে লিখলাম 0, এটা একটা অবস্থান এটা একটা অবস্থান, দুইটা অবস্থান গেল। এখন 4 সেকেন্ডে আরেকটা যেহেতু অবস্থান পাচ্ছি তাহলে আরেকটা অবস্থান দেখাই, 4 সেকেন্ডে ব্যাপারটা কেমন দাঁড়াচ্ছে দেখো। তাহলে আমরা দুইটা বিন্দু পেয়ে গেছি, কোন কোন বিন্দু, এই বিন্দুতে পাইছি এই বিন্দুতে পাইছি। এখন আমরা 4 সেকেন্ডে বের করতে চাই। 4 সেকেন্ডে ধরো যে বস্তুটা এত দূর আসছে, তো এই অবস্থানে অবশ্যই একটা ভি আছে, এই ভি তো আমার লাগবে কেন, আমরা হাফ এম ভি স্কোয়ার বের করবো। আবার এই দূরত্বটাও লাগবে কেন, আমরা এম জি এইচ বের করবো, এর এখান থেকে হাফ এম ভি স্কোয়ার বের করবো। তো হাফ এম ভি স্কোয়ারের জন্য হাফ এম ভি স্কোয়ার যখন বের করবো তখন আমার এই দূরত্বটা লাগবে না, তো আমরা এটা কিন্তু বের করতে পারি কীভাবে, আমরা কি জানি, আমরা জানি ধরি যে এই জায়গাটা এক্স ধরলাম, এবার এক্স এই জায়গাটা, তাহলে এক্স ইকুয়াল ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। তাহলে এই যে টি এর মান যদি 4 বসাই, 4 স্কোয়ার টি স্কোয়ার, জি এর মান বসাবো 9.8, ইউ এর মান 0, তাহলে আমরা এখান থেকে একটা কী পাবো এক্স পাবো, এক্সের মান দাঁড়ায় 78.4 মিটার। এই যে 78.4 মিটার পাইলাম, তাহলে এইখান থেকে দেখো এখন হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল কত দাঁড়াচ্ছে, হাফ বসাবো, এম এর মান বসাবো এবং ভি এর মান কি আমরা এর আগে শিখে আসছি যে ইউ স্কোয়ার প্লাস টোয়াইস জি। এই যে এখান থেকে আমি যে দূরত্বটা নিব, কোন দূরত্ব নিব, এই দূরত্ব, কত বেড়েছে এই দূরত্ব, মানে যেখান থেকে আসছে যে অবস্থানে আসছে এই যে দূরত্বটা, কারণ গতিশক্তির ক্ষেত্রে উপর থেকে নিতে হয় যেহেতু পড়ন্ত বস্তু। তাহলে এক্সটা কত 78.4, এটা গুণ দিলে তাহলে আমার ক্যালকুলেশন করলে একটা মান আসবে এখান থেকে, এটা মান পেলাম। এবং এমজিএইচের ক্ষেত্রে যেহেতু বিভব শক্তি কোথা থেকে নিতে হয়, ভূমি থেকে, তাহলে ভূমি থেকে যখন নিব তার মানে এই জায়গাটুকু যদি আমি টোটাল থেকে বাদ দিই তার মানে এই জায়গাটা পাবো, টোটাল কত, টোটাল আমার 313.6, এখান থেকে যদি 78.4 বাদ দিই যে দূরত্বটা পাচ্ছি এইখানে শুধুমাত্র এম ইন্টু জি ইন্টু ওই দূরত্বটা বসাই দিলে একটা পাবো। তখন আমি ইপি প্লাস ইকে করে দিলে যে মান পাচ্ছি দেখব যে আমার সবগুলা মিলে সেম হয় কিনা, 4 সেকেন্ড পর 8 সেকেন্ড পর আর হচ্ছে 0 সেকেন্ডে সেম হয় কিনা। তো আমরা অ্যান্সার এটা দেখলে যে E1 ইকুয়াল E2 ইকুয়াল E3 এটাই হবে, অর্থাৎ শক্তি সংরক্ষণশীলতার নীতি সমর্থন করবে।